তো আমি আসলাম এখানে চাউল ধুতে। তো চাউল ধোয়ার খুব একটা অভিজ্ঞতা নাই, যাই হোক রান্নাবান্না বিষয়ে আমি একটু কাঁচা। তবে এরকম পিকনিকে এই কাজকর্মগুলো একটু আনন্দ। তো সবাই মিলেমিশে এরকম ভাগে ভাগে কাজ করাটা একটু আনন্দ। তো আমি আসলাম চাউল ধুতে, আর ওখানে ময় মশলা যেগুলো আছে সব রেডি করে নেবে, ছিলা বাটা বুটা। তো সহজ যেটা সেটাই আমি বেছে নিলাম, কারণ পেঁয়াজ গুজের কাজের আমার অত অভিজ্ঞতা নেই রান্নাবান্না বিষয়ে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখেন কিভাবে চাউলটা ধুই। তো এটা হচ্ছে গ্রামের দেশি শাল্লা চাউল যেটা বলে। তবে শাল্লা চাউলের একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয় চাউল থেকে, মিষ্টি একটা ঘ্রাণ। তো এই আলু চাউল, এই শাল্লা আলু চাউলটা ছাড়া পোলা পাক হয় না। তো চাউল ধোয়া মোটামুটি হয়ে গেছে, আর বেশি ধোয়া লাগবে না। আর একটা ধোয়া দিলে চাউলটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো চাউল ধোয়া মোটামুটি আমার প্রায় শেষের দিকে। তো এখন চাউলটা এখান থেকে এখানে উঠায় রাখবো, তাতে চালের পানিটাও নিংড়ে যাবে। আর পোলাওয়ের চাউল তো শুকনো এটা লাগে। তো গাইস ফাইনালি আমাদের চাল ধোয়া শেষ। তো এখন আমি চলে যাচ্ছি। তো দেখা যাক ওর হলো ময় মশলা কতটুকু রেডি করা হয়েছে। এই কত দূর কি হলো রে? আমার তো চাল ধোয়া শেষ। এখানে কিছু হেল্প লাগবে? হেল্প লাগলে কো, আমি কিন্তু রান্নাবান্না বিষয়ে একটু কাঁচা, কিন্তু যাই হোক কাঁচা হলেও কম বেশি একটু পারি, ওটা কোনো বিষয় না। তো হেল্প লাগলে বলো। ও মাই গড, রসুন ছিলাটাই তো ভেজাল। তাই পানি আছে? পানি তো আনা আছে। আচ্ছা সব আচ্ছা। আজকে কি আমাকে ধোবি পাইছে? ধোবি বুঝলাম না কিছু। যার তো সব ধোয়া ঘাই আছে সব আমাকে দিয়ে। আরে আমি কি ধোবি নাকি রে? আমাকে প্রফেশনাল ধোবি মনে হয়? হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে মান সম্মান ফেলুদা হয়ে গেল। তো গাইস আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখা যাক আমাদের এবার পোলা রান্না কীরকম হয়। এখন আমাদের পেঁয়াজ কাটা শুরু। না না, এত ভালো বাবুর্চি পাওয়া যাবে তাই? এগুলো বাবুর্চি হেরকিন দেশে একদিন হয়েও পাওয়া যাবে না। তো হাতের কাজ জানে রাখা ভালো। তবে তোমার থেকে দেখে দেখে আমার একটু হচ্ছিল, শিখতেছি তো 2-1 করে। কেবল চাল ধোয়া শিখলাম। তো কেবল চাল ধোয়া শিখলাম, এখন দেখা যাক আস্তে আস্তে পেঁয়াজ কাটাও শিখবো, সমস্যা নেই। কাটো পেঁয়াজগুলো টুকরা টুকরা করো। তো গাইস আমাদের অলমোস্ট সব কিছু শেষ, শুধু এখন রান্না হবে। তবে কই জিরার প্যাকেট কই? জিরা জিরে 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 এখন তো সব ঢাকা নেই। তো নিজের দোকান থাকার এই সুবিধা, যা কিছু লাগবে রেডিমেড আছে এখানে। তো ফাইনালি আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এখানে মশলা জাল করছি এখন বর্তমান। তো গাইস যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক ইন্সপায়ার করে ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পাকনি রান্না বান্না কি খাওয়া যাবে? ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ কতদূর কি হয়।
তুমি তো মশলাই খাবার সবাই মশলা দেখেছি জামা এটা কি রান দিল। তবে একটা জিনিস বিপ্লব, এটা কি সুন্দর একটা সুঘ্রাণ বাড়াচ্ছে, তুমি কি পাচ্ছ এটা? রাঁধুনি তো কোনো সুঘ্রাণ পায় না। তাই? এটা কি অন্য যারা থাকে তারাই পায়? আচ্ছা ও কারণে লাগতেছে নাকি, একটু জোরে ঘুষে নাও তো। আচ্ছা আমি ধরি এ পাশে, আমি তো বসে আছি, আমি একটু হেল্প করি, সমস্যা নেই। যদি তোমাকে হেল্প করার পাশাপাশি আমার একটু তজুরবা হয় 20 বছরের, তাহলে তোকে একটু তোমার শাশুড়ি অনেক হেল্প হয়। শাশুড়ি রাগ হলে মাঝে মাঝে একটু রান্না করে খিলান। এখন আমরা দিব আমাদের সেই কাঙ্ক্ষিত। আচ্ছা আচ্ছা, এক মিনিট, তুমি কি তেজপাতা দিছো এটাই? না, এটাতে তেজপাতা দেইনি, কারণ আমার কাছে নাই। দোকানেও নাই? নাই। আচ্ছা সমস্যা নাই, তেজপাতা লাগে না, দিলে একটু স্বাদ হয় আর কি। তবে যে দেখো অনেক সুন্দর টেস্ট। তবে যেরকম একটা ঘ্যান আছে, মনে হয় না যে তেজপাতা লাগবে। তেজপাতা ছাড়াও তো অনেক সুন্দর একটা সুঘ্রাণ আছে। তো ফাইনালি আমাদের মাংস রান্না শুরু হয়ে গেল। তবে একটা জিনিস, কাঙ্ক্ষিত কবুতরের মাংস। কবুতরের মাংস কিন্তু খেতে সেই সুস্বাদু, এটা জানো? তবে এত ভিটামিনও আছে ভরপুর। কবুতরের মাংস খেলে রক্ত অনেক পরিষ্কার। এখন আমি যাচ্ছি পানি আনতে। আচ্ছা বিপ্লব, পানি কি এগুলো কি ঢালে রেখে যাবো? আরে তোমার 500তে দাও, 500তে দাও। তো আমি এখন যাচ্ছি পানি আনতে। তো রান্নার কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। মাংস রান্না হয়ে গেলে শুধু চালটা দিয়ে পোলাটা পাকালে হয়ে যাবে। তো আমি আসলাম এবার পানি নিতে। আচ্ছা, তো একটা বোতল হয়ে গেল, ওখানে আছে আরেকটা বোতল। তো ওই বোতলটা এখন আনি। এই যে বোতল, তবে এই বোতলে তো পানি আছে, তবে মনে হয় পানিগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু বোতলের মুখ খোলা ছিল। ফাইনালি আমার পানি আনা শেষ। তো এই তো তোমার রান্না বান্না কত দূরে? এই তো চলতিছে। তুমি কি এটা খাবে? এটা কি জানো? ও মাই গড, কি ওটা? এটা হচ্ছে কবুতরের কলিজা। তাই? আচ্ছা, দুইটা কবুতরে দুইটা কলিজা, এখানে একটা কেন? বাকিগুলো ছোট করে কাটা হয়েছে তো ওই জন্য দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি একটু কলিজা পছন্দ করি, তো কলিজা আমার এক ফেভারেট। তো যাই হোক, কলিজা আমি একটু খাই। তো সমস্যা নাই, তোমাকে আধঘান ভেঙে দিব, তাহলে হবে না? তবে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যা আমি বলি ছোটোবেলা থেকে যা খাইছি অর্ধেক অর্ধেক ভাগ করে খাইছি। স্কুলে যা খেতাম আমরা এক থালে ভাত খেয়েছি, তোমার ভাই। মনে আছে? হ্যাঁ, এক সাইড থেকে তুমি, এক সাইড থেকে আমি। তবে এটা আনন্দ, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে একসাথে রান্নাবান্না করে খাওয়া, এই আনন্দটাই অন্যরকম। এখন সময়ে সময়ে সবাই সবার কাজকর্মে ব্যস্ত, এরকম সময় কারো বের হয় না। তবে যাই হোক, আল্লাহর রহমতে আমার ফ্রেন্ডের সঙ্গে আমার যথেষ্ট সময় হয় একসঙ্গে অনেক কিছু করার। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ডকে নিয়ে। তো জীবনে তো অনেক কিছুই করলাম, তবে নিজের জন্য কিছু করা দরকার। তো যেটা করলে মনের একটু শান্তি আসবে, ভালো লাগবে, তো এটাও করা দরকার। অনেক কিছু এই তেলটা হবে না। দেখতেছি তো, যে সুন্দর একটা ঘ্যান আইছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের গ্রামে একটা 15 স্টার হোটেল খুলতে পারি। তাই করা যায়? না, করা যায়। ওখানে ব্যানারের নাম থাকবে 2 বন্ধুর ভাতের হোটেল। 15 স্টার, শুধু ভাতের হোটেল তো হ্যাঁ, 5 স্টার না, 15 যাই। সিলেট সেন্টার লাগলো গিলে গিলে। তো ফাইনালি আমাদের রান্না প্রায় শেষের দিকে, শুধু মাংসটা রান্না হয়ে গেলে পোলাও রান্না শুরু হয়ে যাবে। সময় না, পোলাও রান্না স্টার্ট করো, পোলাও রান্না শুরু করে দিতে পারি। আচ্ছা দাও, পোলাও রান্না শুরু করো। যেহেতু আলাদাভাবে একটু জালটা বন্ধ রাখলে পরে আমরা আবার দিতে পারবো। সময় কিন্তু নাই,
সময় কিন্তু সন্নিকটে। তাহলে এখন কি করা হচ্ছে জানো? হুম এটাকে ভাজি করা হচ্ছে। হুম এটা ভাজি করার পরে এটাতে পরিমাণ মতন পানি দিয়ে চাল ভাজি আমাদের কাঙ্ক্ষিত কবুতরের গোস্ত ঢেলে দেবো। যে কি তৈরি হবে? স্পেশাল 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 তেহারি, তাই না? ভিজা বিরিয়ানি বলতে পারো। হুম। তো গাইস ফাইনালি আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো আমাদের পোলা পাক অলরেডি হয়ে গেছে, শুধু আর অল্প একটু। আর কতক্ষণ সময় লাগবে রে? তো আর 5-6 মিনিট। তাই? আর তো সময় আর বেশি কিন্তু নাই, ইফতারে কিন্তু আর সময় বেশি নাই। তো সেই রকম একটা সুঘ্রাণ বের হয়েছে পোলা থেকে। তো নতুন পাকুনি হিসাবে যাই হোক ভালোই পাক করছে। তো তুমি কি চেকে দেখবা? একটু তো চাখা লাগে, কিন্তু তুমি এখন তো জানাই? এখনো তো ইফতারের সময় হয়নি। ফাইনালি আমাদের পোলা রান্না শেষ। তো এখন আমরা আমাদের ইফতারের আয়োজন রেডি করে নেব। চাকু তো কই? ফাইনালি আমাদের রান্না বান্না শেষ। তো এখন আমরা রেডি করে নেব। চাকু কই? চাকু ওখানে 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 ওই টেবিলে। গোল করবা না লম্বা? গোল করো। তো আমাদের স্পেশাল বাবুর্চি এবার শসা কাটতেছে। নাও, কাটো কাটো, দুইটাই কাটো। এটা খাড়া করবে, করো। সে এটা গন্ধ বাড়াইছে রে পোলার। পোলাতে আরে কম দেওয়া লাগতো। তো সমস্যা নেই, নরম জিনিসই ভালো। নরম পোলাটা খেতে ভালো সুস্বাদু লাগে ঝরঝরা থেকে। এত ওজন কেন রে? খাইতে পারবা? সমস্যা নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। রোজা থেকে পুরোটা দিন পেট খালি, তো এবার পোলা দিয়ে আমাদের ইফতারি হবে। ওটা গুষ্টি খাবে রে। থাক থাক, অল্প করে রাখো। ওটা ঢালা যাচ্ছে না। তুমি পোলা দেও, আমি শসা এখানে সার্ভ করি। ওটাকে ঢেকে রাখি। হাই ছবি তুলতে না। হ্যাঁ ছবি গেছে, ওটাই নেই ওটাই। তুলো। আরে রে লিবা সালাম। তুমি ওইটা নিছেন ক্যামেরা? হুম আরে এটা সহ উঠবে। চলো, তোমার মোবাইলের ক্যামেরাটা অন্যরকম, দেখো খাই। তো ফাইনালি আমাদের সেলফি টেলফি তোলা শেষ। তো এখন আমরা ইফতারি শুরু করে দিয়েছি। এদিকে আসো। এত দূর নেওয়া লাগবে না, ওটাই যথেষ্ট। বিসমিল্লাহ। খাবারের থেকে কয়েক সেকেন্ড। আচ্ছা করে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো নতুন পাকনি হিসাবে যাই হোক খারাপ হয়নি।